আমি বুঝি না এগুলা লেখা লোকে কেন লেখে, যেগুলা পড়তে যে লেখাগুলো উদ্ধার করতে আমাদের দাঁত ভেঙে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। ভাগ্যিস ছোটবেলা আমি এবিসিডি পড়ছিলাম, মা আমাকে লেখাপড়া শিখাইছিল, নাহলে আজকে আমিও এগুলাই লিখতাম। কি কারছা, ভালা, আচ্ছা, কামান, আসান। একবার আমি কাউকে মেসেজ করছিলাম, ও আমাকে লিখছে আটা কার নাম্বার। আটা না, ওইটা এটা হবে, এটা আটা। আবার কি আটা? তো আমরা খাই, আটার রুটি হয়। আমার বন্ধ হবান ঘুরতা যাবান, কে বলাছা তোমাকে, তোমে কি কারা? আমরা বলি ওই মেয়েটা, ও বলে ওই মেয়েটা। দাবান খাবান যাবান এলে কি ভাই? অনেকে আবার ছেলেকে লেখে কালে, অনেকে আবার দুইটা লাইন পর পর লিখে দেয়, মাঝখানে কোনো দাড়ি কমা পাংচুয়েশন কিছু নেই। অনেকে আবার এরকম লিখেছে করবো, এটা আনসার না দিচ্ছে না কোয়েশ্চেন করতেছে, বোঝা যাচ্ছে না। জীবনটাই বরবাদ হয়ে যাচ্ছে, জীবন না জীবন। একজন আমাকে লিখে পাঠাইছিল আমার জীবনে হাগার সমস্যা। পরে বুঝলাম যে হাজার সমস্যা, হাজার, ওটা হাগার না, হাজার সমস্যা হবে। আমি তোমার পাশায় আছি। তুমি এত ভাববা যে আমি কি বলতেছি, না না, ওটা হবে আমি তোমার পাশে আছি, পাশায় আছি রেখে। আরো কিছু পাবলিক আছে যারা অতিরিক্ত শর্টকাটে লেখে, রাইট না R8, সাথে না 7E, আচ্ছা না A66A, নাইট না NYT, N8, তুই না 2I, এটা হচ্ছে টেনশন, এটা হচ্ছে কষ্ট। ফাইন না F9, চিচি না 6I, FEN SP মানে হচ্ছে ফ্রেন্ডশিপ, RLSN মানে হচ্ছে রিলেশন, KHBR মানে হচ্ছে খবর। কিরা কি KHBR মানে কিরে কি খবর। আবার অনেকে ভকে ব লেখে, ভালোবাসা না, ওরা বলে ভালোবাসা। এক টু, এই যে তোমরা শর্টকাটে লেখো টাইম বাঁচানোর জন্য, তো ওইটুকুনি টাইম বাঁচায় নরমালি তোমরা ওই সময় কি করো? মানে ওরা তো লিখে দিল ঠিক আছে, কিন্তু ওইটা বুঝে ওইটার মানে উদ্ধার করা, আমাদের কতটা মেন্টাল প্রেসার হয় তোমরা বুঝতে পারছো তো? আমরা এগুলা পারতে পারি না। শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে, আর এই ভিডিওটা দেখে সবাই যাতে সর্বোচ্চ জ্ঞান প্রাপ্ত করতে পারে। ধন্যবাদ সবাইকে।